মুখের সামনে বুক চিতিয়ে দাঁড়াইছিল, সেদিন যদি ওইভাবে বুক চিতে না দাঁড়াইতো, আজও বাংলাদেশ স্বৈরাচার সরকারের হাত থেকে মুক্তি পেত না। আবু সাইদ ভাই বুঝিয়ে দিয়েছে কিভাবে অন্যায়ের কাছে মাথা নত করা যায় না, নিজের জীবন দিয়ে হলেও দেশকে মুক্ত করতে হবে। আবু সাইদ ভাই কিন্তু অনেক মেধাবী ছাত্র ছিল, আমরা অতি সাধারণ ফ্যামিলির সন্তান। আবু সাইদ ভাই কিন্তু নিজের মেধা দিয়ে যে কোনো একটা চাকরি পেত, আমার বিশ্বাস ছিল। আমি ভাইকে বলেছিলাম যে ভাই তোমার তো অনেক মেধা, আমি মানুষের কাছ থেকে শুনি যে অনেকে নাকি বিসিএস, এটা কি ভাই? তো ভাই বলল সুমি এটা একটা নিবন্ধনের পরীক্ষার নাম, এটার যদি টিকা যায় বড় একটা চাকরি হয়। ভাই তুমিও করেন তো, মানে অনেক গর্ব হবে আমাদের, আমরা তো অতি সাধারণ ফ্যামিলির লোক, আমরা তো কেউ এরকম পড়ালেখা করে আগাইতে পারিনি। ভাই বলছিল ঠিক আছে তোর স্বপ্নটা পূরণ করব আমি। ভাই যে জীবনটা আত্মত্যাগ করছে এটা নিজের জন্য করে নাই, মানে নিজের জন্য যে আমি একাই চাকরি পাবো, কোটা সংস্কার হইলে আমার মেধা আছে সেজন্য নয়, দেশের জনগণের জন্য করছে। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। ওর মেয়ে কত প্রিয় পারমিতা নামটা ওই রেখেছে। এখন স্মরণ হয় যে ছেলের কষ্টের টাকা যদি 10 টাকাও হয় সেটা মায়ের কাছে অনেক, প্রত্যেকটা মায়ের কাছে, বাবার কাছে। তো প্রিয়র 2-3টা কথা না বললেই নয়। প্রিয় অত্যন্ত শান্ত ছিল, লাজুক টাইপের ছিল, বড় ভাই এবং বন্ধু প্রিয় মানুষ ছিল। ও যেহেতু আমার কাছ থেকে একটু দূরেই মানুষ হয়েছে, ও জানতো ওকে কিভাবে সবার মনের মধ্যে একটা জায়গা করে, ওর যে জ্বালাগুলো, সে জ্বালাগুলো কিভাবে সে জানবে। আমার ছেলে যে এতটাই জনপ্রিয় ছিল এটা আমার ধারণার বাইরে ছিল, কারণ আমার সামনে আসলে বা আমার পাশে থাকলে ও দেখা গেল ওর গাটা পুরো আমার গায়ে ছেড়ে দেয়।